কলম্বোতে এসে আমি উঠেছিলাম গ্র্যান্ড ওরিয়েন্টাল হোটেলে, এটা ইয়র্ক রোডে এবং খুব পশ একটা এরিয়া। আশপাশটা অনেক সুন্দর ছিল। কাল আজ 1 মার্চ 2025। সো আমার ট্যুরের পুরো শেষ মুহূর্তে চলে আসছি। এখন আমি একটু হাঁটতে হাঁটতে বের হলাম যে আশেপাশের লোকাল মার্কেটে যাওয়া যায় কিনা। দেখলাম যে কাছে আছে পেতা মার্কেট। সো একটু পেতা মার্কেটে যেয়ে দেখি যে কীরকম মার্কেটটা। বাট বিকজ লোকাল মার্কেট দেখার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে, একটা লোকাল কী কী ধরনের পাওয়া যায়। গতকালকে একটা খুব লাক্সারিয়াস মার্কেটে গেছিলাম, বাট এখন চিন্তা করলাম একটু লোকাল যে মার্কেটগুলো অর্থাৎ গ্রেইন ভেজিটেবলস বা এই ভেজিটেবলস বা ফিশ এই টাইপের জিনিসগুলো যে মার্কেটে পাওয়া যায় সেটা একটু ঘুরে দেখি। আর এই হলো চারপাশটা। ওই পাশেই হচ্ছে ক্লক টাওয়ার। তো দেখি ওখানেও যাওয়া যায় কিনা। খুব সুন্দর লাগছে, অনেক সুন্দর কিছু সময় পার করলাম শ্রীলঙ্কায়। এখন একেবারেই শেষ সময় চলে আসছে, আজকেই ফ্লাই করবো ইনশাআল্লাহ। আর এখন বাজে এখানকার লোকাল টাইমে 6:30, 7টা বাজে। আমি হাঁটতে বেরোচ্ছি এই শ্রীলঙ্কার এই সুন্দর পথঘাট দিয়ে, খুব ভালো লাগছে। ক্লাউডি ওয়েদার কিছুটা, এখানকার বৃষ্টির আসলে কোনো প্রেডিক্টেবিলিটি নেই। হঠাৎ বৃষ্টি হয়, আবার 3-4 মিনিট বৃষ্টি হয়ে বা 5 মিনিট বৃষ্টি হয়ে থেমে যায়। আবার হঠাৎ পুরা চকচকে আকাশ, আবার হঠাৎ করেই বৃষ্টি হয়। তো রাস্তাঘাটের কোনো প্রেডিক্টেবিলিটি নাই, বাট রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু ভালো লাগে। এখানে রাস্তাঘাট এগুলো অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ওকে, দেখি আর কি এক্সপ্লোর করতে পারি। গ্র্যান্ড ওরিয়েন্টাল হোটেল অনেক পুরাতন হোটেল, দেখেন 1837 সালে এস্টাবলিশড। আর সাইডের পরিবেশটা এরকম। এটা হচ্ছে ইয়র্ক রোড। এই গল্ফের মলের ভিতরে দেখেন সুন্দর একটা খাবারের দোকান আছে। এখানে এই যে নুডলস, সসেজ স্টিক, তারপরে চিংড়ি 3 পিস না 4 পিস স্টিক চিংড়ির 500 রুপিস। এখানে আছে দুয়াদে ডাল বড়া, পটেটো স্পাইসি, আলুর চপ, সমোসা, কাঁকড়া আর প্রন কিচেন। ঘুরতে ঘুরতে চলে এলাম গলফেস মার্কেট, কলম্বোর সবচাইতে পশ এবং দামি শপিং মল মনে হয় এটাই। তবে যারা বাজেটের ব্যাপারে কনসার্ন না এবং একটু স্বস্তিতে শপিং করতে চান তাদের জন্য এটা বেস্ট। এসেছি শ্রীলঙ্কার এই স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। এখানে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড আছে, এই যে চিংড়ি, তারপরে কাঁকড়া দিয়ে, আর এখানে কিছু মাছও আছে। তো একটা মাছ নিলাম, দাম চেয়েছে 300 শ্রীলঙ্কান রুপিস। উনি এটা ফ্রাই করে দিচ্ছেন। তো ফ্রাই করা হয়ে গেলে দেখি কেমন লাগে খেতে। এখানে কিছু ফ্রুটসও আছে, নানান রকমের ফ্রুটস মাখানো দেখতেছি। এই গালফেস মার্কেটের সামনে দিয়ে এরকম বেশ কিছু স্ট্রিট ফুড আছে, ইচ্ছা করলে এখানে এসে খেতে পারেন। তো আমি একটা ট্রাই করে দেখছি কেমন লাগে। কলম্বো শহরে এসে হেঁটে বেড়াচ্ছি, খুব ভালো লাগছে। এক পাশে সাগর আর এক পাশে কলম্বো সিটি, সবকিছু মিলে চমৎকার। আর ছোট ছোট বাচ্চারা সব বসে আছে, মজা করছে, খুব ভালো লাগছে। বাচ্চারা এই বসে বসে সমুদ্র উপভোগ করছে। সো ইটস রিয়েলি অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল। আর আমি হাঁটছি এই কলম্বো সিটিতে, এই সমুদ্রের পাশে। আপনি যতই হাঁটবেন, এই যে ওয়াকওয়ে আছে
ততই ভালো লাগবে। এখানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর সব মিলিয়ে এই শহরটা এত সুন্দর, সাজানো গোছানো, অথচ এই শহরটা দেউলিয়ার দ্বার প্রান্তে চলে গেছে। এই শহরটা না, মানে শ্রীলঙ্কা কান্ট্রিটা। তো কিছু কিছু ভুল পদক্ষেপের কারণে অনেক ডেভেলপ কান্ট্রিও যে বিপদের মধ্যে পড়তে পারে, শ্রীলঙ্কা তার না। যদিও শ্রীলঙ্কা ওরকম ডেভেলপড কান্ট্রি না, ডেভেলপিংই বলা চলে, বাট আমার কাছে মনে হয়েছে তারা যথেষ্ট পরিমাণে উন্নতির দিকে। এখন আমি আছি কলম্বো সিটিতে, গলফেস এরিয়ায়। ঠিক সমুদ্রের পাড়েই এই কলম্বো সিটি। বিশাল বিশাল আইকনিক টাওয়ার আর সৌন্দর্যে ভরপুর এই কলম্বো সিটি। আর আমি হেঁটে বেড়াচ্ছি কলম্বো শহর দিয়ে এই গালফেস এরিয়ায়। খুবই সুন্দর লাগছে। পাশে সমুদ্রের পাশ দিয়ে ওয়াকওয়ে, এইখান দিয়ে হাঁটছি আর দেখছি কলম্বো সিটিকে ঘুরে ঘুরে। টিল নাও আমার খুবই ভালো লাগছে। সবকিছু এত সাজানো গোছানো, খুব ডেভেলপ মনে হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই শ্রীলঙ্কাও দেউলিয়ার দ্বার প্রান্তে চলে গেছে শুধুমাত্র রুলারদের ভুলের কারণে। তো যত ডেভেলপ কান্ট্রি হোক, যদি দূরদর্শী কোনো ডিসিশন না নেওয়া হয়, তাহলে সেই দেশে কিন্তু বিপদের মুখে পড়তে পারে। তো আজকে কলম্বো সিটি ঘুরে ঘুরে দেখবো। এখানে গালফেস মার্কেট আছে, অনেকেই বললো এটা ভালো, দেখি কিছু পাওয়া যায় কিনা। মার্কেটে ঘুরবো আর এখানকার ঐতিহ্যবাহী কি খাবার আছে সেগুলো স্ট্রিট ফুড ট্রাই করবো। সো অল আর দিস হ্যাপেনিং টুডে, দেখা যাক কি হয়। তবে টিল নাও আমি খুবই অভিভূত এবং খুব ভালো লাগে। আকাশচুম্বী সব উঁচু উঁচু ভবন এবং নিট অ্যান্ড ক্লিন সিটি হিসেবে কলম্বোর কিন্তু বেশ খ্যাতি আছে। বাইরে ঘোরাঘুরি করে অবশেষে চলে আসলাম আমার হোটেলে, গ্র্যান্ড ওরিয়েন্টাল হোটেল। লবিটা অনেক বড় এবং অনেক সুন্দর, হোটেলটাও সুন্দর। আর সকালে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল অনেক জোস ছিল, অনেক আইটেম ছিল। আমি ধীরে সুস্থে এবং ওদের দূর থেকে যে সমুদ্র দেখা যাচ্ছিল, সমুদ্র দেখে দেখে সকালের এই চমকপ্রদ ব্রেকফাস্ট সারলাম।
এবং আজকের এই দিনটাই ছিল আমার কলম্বোতে শেষ দিন এবং আবার আর 3টার সময় আমার ফ্লাইট ছিল। সো সকালে নাস্তা করে ধীরে সুস্থে আমি বের হয়ে গেলাম আমার এয়ারপোর্টের উদ্দেশ্যে। মোটামুটি 3 ঘন্টা আগে যেন উপস্থিত থাকি এরকম একটা টাইম নিয়ে আমি বের হলাম। তো এই ছিল আমার মোটামুটি কলম্বোর ডিটেলস। আর বিশেষ কিছু বলবো না, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো পর্বে। ধন্যবাদ সবাইকে।